লাইব্রেরিয়ানের শরীর আপনারা সকলে ভালো আছেন, আপনাদের ভালোবাসা আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে আমাদের মায়াপুরের থার্ড ডে অ্যান্ড লাস্ট ডে। আজকে আমরা চলে যাব। আমরা সবাই উঠেছিলাম 3টায় ব্রহ্ম মুহূর্তের সময়, কিন্তু ওই সময় ক্লিপ নিতে পারিনি কারণ ফোন রেখে গিয়েছিলাম আর চোখে অনেক ঘুম ছিল, এই জন্য রুমেরও কোনো ক্লিপ নেওয়া হয়নি। এখন আমরা যাব হচ্ছে মন্দিরে, সেখানে গিয়ে বসবো। তারপরে আজকে আমরা ছোটখাটো একটা বৈষ্ণব সেবা দিচ্ছি। 1টার সময় প্রভু যেতে বললো, সেখানে 1টার সময় যাব। এখানে বৈষ্ণব সেবা দিয়ে তারপর হচ্ছে গিয়ে 2-3টের দিকে বাড়ির দিকে চলে যাব, যেহেতু এখান থেকে যেতেও প্রায় 3-4 ঘন্টার মতো লাগে, একদম সন্ধ্যা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। হরে কৃষ্ণ প্রভু। গরম এতটা বাবা। বাতাসা রাখছি না কারণ কি, ও তো পিঁমড়ে ধরে আর কেউ খেতে চাইছে না। হ্যাঁ, ওখানে রাখি দেখি। মহাপ্রসাদ মহাপ্রসাদ গাই যেতে বললো। মহাপ্রসাদটা হচ্ছে এই লাইনে, এই গীতা এইখানে যে দোকানটা, এটা মহাপ্রসাদ দোকান। হরে কৃষ্ণ। আর গোবিন্দ দাস হচ্ছে ওইটা। মানে এখানে তো আমি দিব প্রভু আসি, হ্যাঁ কৃপা করবেন। আমাদের যাওয়ার কথা ছিল পুরীতে, কিন্তু এত গরমের কারণে বুঝতে গরম নেই। अभी 3 दिन हो गया बैरकपुर में कॉलेज स्कूल बंद। टेम्परेचर আমরা প্রভু এখন পুরী গেলে শেষ হয়ে যাবে। 3 दिन बंद। এখানে কতগুলো পাখির আওয়াজগুলো এত মিষ্টি লাগছে, খুব ভালো লাগছে। সব মনে হচ্ছে মাথার উপর দিয়ে যাচ্ছে। আজকে তো চলে যাচ্ছি। হ্যাঁ যাচ্ছি। আমার চলে গেলে কেমন লাগবে বল? খুবই কষ্ট হবে, চলে যাওয়ার কথাটা বলো না। তোমার ব্যথা কমেছে? না বাবু, আমার ব্যথা এখনো কমেনি। জানি না এটা কোন জন্মে বুঝতে পারছি না ভাই। মনে হচ্ছে ব্যথা জীবন সাথী হয়ে গেছে। ছি ছি, এই কথা বলো না গো। হ্যাঁ, কমবে হয়তো এই ডাক্তার থেকে কমছে না, ডাক্তার চেঞ্জ অন্য ডাক্তার থেকে কমবে। হ্যাঁ না, একে কমবে। কমবে, এটা শরীরে তো আরামটা হচ্ছে না। না, আমাদের ভালোবাসার টানে যদি ব্যথাটা টেনে নিয়ে যায় কেমন হবে বল? এটা খুবই ভালো, এরকম ভাবে এখন আমরা যাব প্রসাদ পেতে। হয়তো আগে প্রভুরা পাবে নাকি আগে আমরা পাবো জানি না। এতটা বেশি রোদ, অনেক রোদ অনেক। আমরা যখন 4টায় উঠেছিলাম, 5টা 5:30টার দিকে আসছি, 5টার দিকে তো রোদ ছিল না, কিন্তু তাও এত গরম বলার মতো না। আর এখন তো রোদ, মানে মনে হচ্ছে যে গা পুড়ে যাবে, এমন একটা অবস্থা। এবার যাবো আমরা, গিয়ে প্রসাদ পাবো, তারপরে ট্রেন ধরে চলে যাবো। হ্যাঁ, মহাপ্রসাদ কি জয়। মহাপ্রসাদে গোবিন্দে বসে বলি মা। নাম ব্রহ্মণে বৈষ্ণবে। বসে থাকো, তুমি বলো, তুমি বলো না। না তুই আপনাদের চরণ ধুলি আমাদের হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওর সুস্থতা ও শান্তির জন্য একটু প্রার্থনা করে দিই। ও খুব অসুস্থ থাকে। হ্যাঁ, ভালো পড়াশোনা করে না, ও বিবাহিত। হ্যাঁ, ওর যাতে শারীরিক মানসিক শান্তি একটু ভগবানের কাছে প্রার্থনা করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মা, এই হাটটা কোথায় দেবো? আচ্ছা নাও, সবাই শুরু করো। হ্যাঁ, আমরা তো আসছি। আমাদেরও দিতে হবে। না না, তোমরা যদি আবার যখন কখনো দিবে এভাবে। হরে কৃষ্ণ প্রভু। প্রভু ও
লোক গুনছে। আচ্ছা ঠিক আছে, আগে বলে নিই। মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে কল্পতরু বোতাং রাজন শেষনৈব জয়ন্তে শরীর বিদ্যাচার যজন্দ্রিয় তাহেকার জীবে ফেলে বিষয় সংসারে তার মধ্যে জীবতি লোকময় শুভমতি তাকে যে তা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় পরিবারে দিব্যজয় সপ্রসাদ অন্ন দিল ভাই সে অন্ন অমৃত পাও রাধা কৃষ্ণের গুণ গাও প্রেমে ডাকো চৈতন্য নিতাই ডাকো চৈতন্য নিতাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মহাপ্রসাদ কি জয়। আমরা আগে প্রসাদটা পেয়ে নেই। প্রসাদ পান। তো গাইস আমাদের মায়াপুর ঘোরা ডান। এখানে যা গরম, হয়তো গরম না থাকলে আরো 2-1 দিন থাকতাম, এবার যা গরম চলে যেতে হবে, কিছু করার নেই। ঠিক আছে, দেখা হবে আমার কলকাতার নেক্সট ব্লগে। টাটা, সবাই বাই বলো। বাই।